আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বর্তমান যে সংঘাতপূর্ণ বিশ্ব, এই সংঘাতপূর্ণ বিশ্বর ভিতর থেকে প্রত্যেকটা দেশ তাদের নিজেদের নিরাপত্তা বিধান করার জন্য তারা একেকটা দেশ একাধিক দেশের সাথে সামরিক কৌশলগত চুক্তি সম্পাদন করে রেখেছে এবং নতুন নতুন করে সামরিক চুক্তি করতেছে। তারই অংশ হিসেবে ভারত সাম্প্রতিক সময়ে রাশিয়ার সাথে যে সামরিক চুক্তি করেছে, সেই চুক্তির বিষয়টা নিয়ে মূলত আমরা আলোচনা করতে চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তাই আমরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, আপনারা জানেন ভারত এরকম একটা দেশ, এই দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের যেরকম পারস্পরিক আস্থা এবং বিশ্বাসের যে সম্পর্ক রয়েছে এবং রাশিয়ার সাথেও তাদের সেই পারস্পরিক বিশ্বাস এবং আস্থার সেই সম্পর্ক সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত আমল থেকে রয়েছে। এখন ভারত তাদের যে সামরিক শক্তি, সেই সামরিক শক্তি বৈচিত্র্যপূর্ণ করেছে, সেখানে একটা পক্ষের উপরে নির্ভর করে থাকে না। তারা একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেরকম সম্পর্ক রক্ষা করে চলে, সেখানে প্রতিরক্ষা এবং সামরিক চুক্তি করে, অন্যদিকে রাশিয়ার সাথেও তারা সামরিক চুক্তি করে এবং সম্পর্ক রক্ষা করে চলে। বলা হচ্ছে যে ভারতের যে অস্ত্রশস্ত্র বা সামরিক শিল্প বা এই যে প্রতিরক্ষা সরঞ্জামাদি রয়েছে, তার অধিকাংশ বা সিংহভাগই রাশিয়ার থেকে নিয়ে আসা। এখন রাশিয়া থেকে আনা সে অস্ত্রশস্ত্র, তাদের যে সামরিক সক্ষমতা, তাদের যে সামরিক শক্তি, সম্পূর্ণটাই রাশিয়া বা অধিকাংশ রাশিয়া থেকে সংগ্রহ করা। এখন রাশিয়ার সাথে ভারত সাম্প্রতিক সময়ে নতুন যে সামরিক একটি চুক্তি করেছে, সেটা সামরিক লজিস্টিক মানে একটা চুক্তি। এই চুক্তিটার নাম বলা হচ্ছে যে রিসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট, যাকে সংক্ষেপে বলা হচ্ছে RELOS। এখন এই যে সামরিক চুক্তি RELOS, এই চুক্তিটা মূলত ভারত সম্পাদন করেছে 2025 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার রাজধানী মস্কোতে। রাশিয়ার রাজধানী মস্কোতে বসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তিটা সম্পাদন করেছেন। পরবর্তীতে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন তিনি তার দেশের ভিতরে দেশের পার্লামেন্টে এই চুক্তি পাশ করে নিয়েছেন। এখন এই চুক্তি পাশ করার পরে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে এই 2026 সালের জানুয়ারি মাসের 12 তারিখে এই চুক্তি কার্যকর হয়। তবে এতদিন পর্যন্ত এই চুক্তির সাম্প্রতিক বিষয়গুলো মানে সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক সময়ে আল জাজিরার কল্যাণে এই চুক্তির খুঁটিনাটি সকল বিষয়গুলো সামনে নিয়ে আসা হয়েছে। তা এই চুক্তির খুঁটিনাটি বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করতে চেষ্টা করব। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে এই চুক্তির যে ভারত এবং আপনার যে রাশিয়ার ভিতরে যে চুক্তি সম্পাদিত হয়েছে, এই চুক্তির অধীনে ভারত রাশিয়াতে গিয়ে প্রয়োজনে সৈন্য মোতায়েন করতে পারবে, তাদের অস্ত্রশস্ত্র নিয়ে যেতে পারবে, তাদের যুদ্ধ বিমান নিয়ে যেতে পারবে। আবার রাশিয়া যদি মনে করে ভারতে তাদের সৈন্যর উপস্থিতির দরকার, তাহলে তারা ভারতের সৈন্য মোতায়েন করতে পারবে, তা রাশিয়ার অস্ত্র বা যুদ্ধ বিমান বা যুদ্ধ জাহাজ নিয়ে আসতে পারবে। এখন এই চুক্তি অনুযায়ী বা RELOS এর অধীনে, এই চুক্তির অধীনে মূলত রাশিয়া বা ভারত তারা উভয়ের দেশে মানে সর্বোচ্চ 3000 পর্যন্ত সৈন্য মোতায়েন করতে পারবে। তবে যুদ্ধজাহাজের ক্ষেত্রে তারা সর্বোচ্চ 5টি যুদ্ধজাহাজ নিয়ে মোতায়েন করতে পারবে এবং যুদ্ধ বিমানের ক্ষেত্রে সর্বোচ্চ 10টি যুদ্ধ বিমান নিয়ে যেতে পারবে। এখন এই চুক্তির অধীনে মূলত ভারত রাশিয়ার যে কৌশলগত যে অঞ্চল রয়েছে, আর্কটিক যে অঞ্চল, সে আর্কটিক অঞ্চলে মূলত প্রবেশাধিকার পাবে। কেননা বর্তমান যে বৈশ্বিক যে জ্বালানি পরিবহন বা বিশেষ করে বা এই যে নৌপথে বাণিজ্য পরিচালনা করার ক্ষেত্রে বিশ্বের গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো বিশ্বের বিভিন্ন দেশ দখল করার বা এই যে হরমুজের মতো আবদ্ধ করার যে প্রক্রিয়া রয়েছে, এই প্রক্রিয়ায় বিশ্বের এই জলপথ বা বিশ্বের যেই আপনার নিরাপদ যে যাতায়াত পথ আছে, এই পথ যখন কেউ অন্য কোনো পক্ষ আটকে দিবে, তখন ভারত এই চুক্তির অধীনে রাশিয়ার সেই আর্কটিক অঞ্চলে এই যে প্রবেশাধিকার পাবে, সেখানে তারা গবেষণা কার্য বা প্রয়োজনে সেখান দিয়ে নৌপথ ব্যবহার করার সুযোগ পাবে। অন্যদিকে এই চুক্তির অধীনে রাশিয়া মূলত ভারত মহাসাগরে বা এই যে
ভারত মহাসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের যে উপস্থিতি, বিশ্বের সামরিক শক্তিধর রাষ্ট্রগুলোর যে উপস্থিতি, সেই উপস্থিতিতে রাশিয়াও এখানে নিজেদের প্রবেশাধিকার নিশ্চিত করলো। কারণ কি, বিশ্বের যেই ভারত মহাসাগর কেন্দ্রিক বর্তমান যে সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে, সেই সামরিক তৎপরতায় রাশিয়া এখানে একজন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে চাচ্ছে। কেননা এই যে আবির্ভূত হতে গেলে এখানে তার পার্শ্ববর্তী দেশের বা এই অঞ্চলের কোনো রাষ্ট্রের সাথে ওই প্রবেশাধিকারের জন্য চুক্তি থাকা দরকার ছিল। এখন ভারতের সাথে রাশিয়া এই চুক্তি করে মূলত ভারত মহাসাগরে রাশিয়ার প্রবেশাধিকার নিশ্চিত করেছে, যেখানে পুতিন এটা দেখাতে পেরেছে বিশ্বকে যে দেখো, আমরা তোমাদের নিষেধাজ্ঞার ভিতরে আমরা বসে থাকতে পারিনি বা বসে থাকিনি, আমরা বিশ্বের গুরুত্বপূর্ণ যে জলপথ বা গুরুত্বপূর্ণ যে জায়গা রয়েছে সেখানেও আমরা প্রবেশাধিকার নিশ্চিত করেছি। এখানে প্রেসিডেন্ট পুতিনের একটা যে কি পরোক্ষ একটা বিজয় হিসেবে মূলত দেখা হতে পারে। তবে এই চুক্তির মেয়াদ হবে 5 বছর। এই 5 বছর পরে যদি কোনো পক্ষ মনে করে এই চুক্তির মেয়াদ বাড়ানোর দরকার, তাহলে অন্য পক্ষকে প্রস্তাব দেবে, উভয় পক্ষের সম্মতিতে এই চুক্তির মেয়াদ বৃদ্ধি পেতে পারে। তবে এই যে 3000 যেই সৈন্য ভারত মোতায়েন করবে বা রাশিয়া মোতায়েন করবে, অর্থাৎ যে কোনো দেশ, এক দেশ আরেক দেশে 3000 সৈন্য মোতায়েন করতে পারবে। এখন এই যে সৈন্য মোতায়েনের বিষয়টা, এটা মূলত ভারতের জন্য একটা সুবিধার একটা কারণ হবে। কেননা এই যে পাকিস্তানের সাথে ভারতের যে কৌশলগত যেই একটা সংঘাতপূর্ণ একটা অবস্থা বিরাজমান থাকে, সেক্ষেত্রে এটা ভারতের জন্য একটা কৌশলগত সুবিধা হয়ে আসবে। ভারত যখন মনে করবে তার সৈন্য প্রয়োজন, তার দেশের ভিতরে বিচ্ছিন্নতাবাদী যে গ্রুপগুলো বা এক একটা অংশ যখন নিজেদের স্বাধীনতা দাবি করে, তখন এরকম সিচুয়েশনে ভারতের সৈন্য যখন নিজেরা ওইরকম ভারতের সৈন্যরা যখন প্রয়োজন মনে করবে অন্য দেশের সৈন্য তাদের পাশে দরকার, তখন রাশিয়ার থেকে তারা প্রয়োজনে এই সৈন্য মোতায়েন করতে আহ্বান বা অনুরোধ জানাতে পারে। তখন রুশ সরকার দেখা যাবে ভারতকে রক্ষার জন্য এই সৈন্য মোতায়েন করবে। এরকম একটা চুক্তি মূলত হয়েছে। এর মাধ্যমে ভারত আরেকটা বিষয় প্রমাণ করেছে, তারা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে সামরিক শক্তির জন্য নির্ভরশীল না, আবার তারা শুধুমাত্র রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের উপরে এই চুক্তি সামরিক অস্ত্রশস্ত্রের উপরে নির্ভরশীল না। এখানে মূলত ভারত যে বিষয়টা প্রমাণ করতে চাচ্ছে সেটা হচ্ছে যে তারা উভয়ের সাথে নিজেদের যে বিষয়টা নিজেদের যেই স্বার্থ অনুযায়ী তারা সম্পর্ক রক্ষা করতে পারবে, সেটা হোক আমেরিকা, সেটা হোক রাশিয়া, সেটা হোক জার্মান, সেটা হোক ইতালি, যে হোক না কেন, অর্থাৎ ভারত নিজের সিদ্ধান্ত নিজে নিবে। এটি মূলত ভারত প্রমাণ করছে বলে অনেক বিশ্লেষকগণ মনে করেন। এখন এই অবস্থায় মার্কিন কোনো নিষেধাজ্ঞা বা এরকম কোনো বিষয় যদি থাকে, সেই ক্ষেত্রে ভারত এবং রাশিয়া মিলে এই নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে তাদের যেই ব্যবসা বাণিজ্য সেটা পরিচালনা করতে পারবে বলে এরকমটাই বিশ্লেষকগণ মনে করেন। আর এই জন্যই মূলত রাশিয়া এবং ভারত এই সামরিক চুক্তিতে গিয়েছে। এখন এই সামরিক চুক্তির নেতিবাচক দিকগুলো নিয়ে অনেক কোনো ব্যক্তি এটা নিয়ে হয়তো সমালোচনা করবেন, কিন্তু বাস্তবিক অর্থে উভয় পক্ষেরই এই চুক্তির মাধ্যমে স্বার্থ রক্ষিত হয়েছে বলে বিশ্লেষকগণ মনে করেন। তাই আপনি কি মনে করেন এই বিষয়ে, সেটা আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে, তাহলে আপনি আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন এবং আপনাদের কোনো মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তাই ভালো থাকবেন সবাই। দেখে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আমাদেরকে আপনারা ফলো করতে চান, তাহলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনাতোষ নামে দেখতে পারেন। আল্লাহ হাফিজ।